নমস্কার, ময়দান স্পোর্টসের আরো একটা ভিডিওতে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। বেঙ্গল সুপার লিগে হাওড়া হুগলি ওয়ারিয়র্স দলের হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেললেন পাওলো। এই নিয়ে কি বলছেন দলের হেড স্যার ও বাগানের সবুজতা ব্যারেটো? এর সঙ্গে ফুটবলের অন্যান্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। রবিবার থেকে শুরু বেঙ্গল সুপার লিগ। মাঠে নামবার আগে ইতিমধ্যেই বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলছে হাওড়া হুগলি ওয়ারিয়র্স। রবিবার হাওড়া শৈলেন্দ্রনাথ স্টেডিয়ামে ব্যারেটোর প্রশিক্ষণাধীন দলটি প্র্যাকটিস ম্যাচ খেলল। প্র্যাকটিস ম্যাচে জয়ও পেল। শুধু তাই নয়, এই ম্যাচে মার্কি ফুটবলার পাওলো সিজারকেও দেখে নিলেন ব্যারেটো। কতটা ছন্দে রয়েছে দল, এই নিয়ে কী বলছেন দলের কোচ হোসে ব্যারেটো? পাশাপাশি ব্যারেটোর পাশে কাজ করতে পেরে উচ্ছ্বসিত দলের গোলরক্ষক কোচ সংগ্রাম মুখার্জিও। কী বলছেন তিনি? I think it was good game. What I was expecting. See, we're just moving towards the fourth week of pre-season. There's one concern. I think one of our objectives over here was about the fitness, giving the players at least the match fitness today. I think we achieved it. And in terms of performance, I think we scored 3 goals today. We didn't concede. That's a good point as well. Just hoping to. I think we are in the right direction, and hopefully that still having 1 week to go, still few things to be touching to improve, and I do believe by our first game we are going to be ready. That's a good thing. Still 2 more foreigners to come. We are going to get it stronger. I think with 2 more foreigners to come, 1 more can play. We have seen Paulo today. He's still not fully fit, but I think he have done a good job today. He working out along with the players, try to helping them. They try to helping him. I think this is what we are looking for. দেখো, অবশ্যই ব্যারেটোর সঙ্গে কাজ করে খুব হ্যাপি আমি। 2 সপ্তাহ আমরা একসঙ্গে কাজ করছি এবং হাওড়া হুগলি, আমি অ্যাকচুয়ালি হুগলিরই ছেলে, পান্ডুয়াতে আমার আদি বাড়ি। হাওড়ার সাথে রয়েছে, সবাই একসঙ্গে রয়েছি, হাওড়া হুগলি একত্রিত হয়ে এই টিমটা হয়েছে এবং আশা করি যে এগিয়ে যাব আমরা। দেখো, এখন সবে আমাদের সেকেন্ড ম্যাচ খেললাম, এখনো আমাদের একটু ভালো জায়গায় আসতে হবে। ডে বাই ডে আমরা আরো ভালো করছি। আস্তে আস্তে মেবি লিগ শুরু হওয়ার আগে আমরা আরো বেটার স্টার্ট করবো। পাওলো সবে এসছে, বেশি মানে 1 সপ্তাহ হয়েছে ও এসছে, তো একটুখানি আনফিট আছে, ধীরে ধীরে ফিট হয়ে যাবে। আশা করি আজকে যে গোলের সুযোগগুলো পেয়েছিল পরবর্তীকালে ও সেগুলি কনভার্ট করতে পারবে, আশা করি। হাওড়া হুগলি ওয়ারিয়র্স দলের উন্মোচিত হলো নতুন জার্সি, প্রকাশিত হলো দলের থিম সং, একই সঙ্গে ক্লাবের পতাকাও উদ্বোধন হলো। হাজির ছিলেন হাওড়া হুগলি ওয়ারিয়র্স দলের সভাপতি রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে দলের সহসভাপতি প্রবীর ঘোষাল, সুব্রত মুখার্জি থেকে দলের সম্পাদক নিখিল শাহ। পাশাপাশি দলের কোষাধ্যক্ষ সনতা গুরবাল হাওড়া হুগলি ওয়ারিয়র্স দলকে নিয়ে কতটা আশাবাদী, কি বলছেন তারা? পাওলো সিজার আমি মনে করি আমাদের স্টার প্লেয়ার। ওকে হয়তো এসে খুব বেশি একটা দিন হয়নি, 7-8 দিনই হয়েছে। অনেকটা বেটার ইনিশিয়ালি, তবু ওর ফিটনেস নিয়ে একটু চলছিল। আজকে কিন্তু অনেকটা বেটার। ইনফ্যাক্ট সেকেন্ড হাফে ওর এনার্জিটা, যেই 1-2 গোল পড়লো তারপর থেকে ওর এনার্জিটা ওয়াজ আউটস্ট্যান্ডিং। তো ও খুব ভালো একটা কোপ আপ করে নিচ্ছে। আমি এক্সপেক্ট করি আমাদের এরপর নেক্সট আরেকটা 11 তারিখে জর্জ টেলিগ্রাফের সাথে আর একটা ইন্টারনাল ম্যাচ আছে, প্র্যাকটিস ম্যাচ আছে, সেখানে আমি মনে করি ও আউট পারফর্ম করবে। বাকি 2 বিদেশিও আমাদের উইদিন 14th চলে আসবে। ভিসা নিয়ে অনেকটা ইস্যু হচ্ছিল, তো সামওয়াট একজনের হয়ে গেছে, আর একজনের ইন প্রসেস আছে। 13 তারিখ বা 12 তারিখের আশেপাশে ওরা দুজনই চলে আসবে। আমার তো চ্যাম্পিয়ন টিম হবেই, আমরা তো একদম পজিটিভ কি বিএসএল কাপ তো আমারকেই তুলতে হবে এইবার। তো ওই মনে ওই জিনিসটা নিয়েই আমরা মাঠে উঠছে। পরিকল্পনা মানে আমরা এই টিমটাকে প্রথম তো এখানে চ্যাম্পিয়ন করতে চাই। এই সপ্তাহের শেষে চলে আসবেন বাকি বিদেশিরা, আর বাকি বিদেশিরা চলে এলেই দল নিয়ে চূড়ান্ত প্রস্তুতিতে নেমে পড়বেন ব্যারেটো। এখন দল কেমন খেলে সেটাই দেখার। সুকন্যা মুখোপাধ্যায় রিপোর্ট, ময়দান স্পোর্টস।
ময়দানে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ময়দানে কিচিরমিচিরে। রবিবার চম্পাহাটির রেললাইন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়ে গেল একদিবসীয় ফুটবল উৎসব। আর এই ফুটবল উৎসব ঘিরে যেন টান টান উত্তেজনা চোখে পড়লো। তেমনই দেখা গেল এই টুর্নামেন্ট নিয়ে এরা কতটা ভাবেন। আসলে এরাই যে অক্সিজেন, এরাই যে ফুটবলারদের ভালো খেলার জন্য তাতিয়ে দেন। আর এই টুর্নামেন্টের আয়োজন করেছিল চম্পাহাটির মেরিনিয়াস ব্রিগেড। আর তাদের ডাকে সাড়া দিয়ে সকালেই মাঠে ঘুরে গেলেন ঘরের ছেলে দীপেন্দু বিশ্বাস। বিকেলে এসেছিলেন বাগানের প্রাক্তন কোচ, বাংলা সন্তোষজয়ী কোচ সঞ্জয় সেন। সঙ্গে ছিলেন কিউবিকোনা সহকারী দেবরাজ চ্যাটার্জি। এই ফুটবল উৎসব ঘিরে একদিকে যেমন দেখা গেল উন্মাদনা, তেমনি এই ফুটবল উৎসবের একটি বৈশিষ্ট্য হলো যে সমস্ত টিম এই ফুটবল উৎসবে অংশ নিয়েছিল তাদের বাঙালি ফুটবলার খেলাতে হবে, কোনোভাবেই কোনো বিদেশি ফুটবলারকে রাখা যাবে না দলে। তাই স্বভাবতই মুখে চওড়া হাসি সন্তোষজয়ী বাংলার কোচ সঞ্জয় সেনের। আর দেবরাজ চ্যাটার্জি তো সরাসরি বলেই দিলেন যে সঞ্জয় সেন সোজা বক্তা, সুস্পষ্ট বক্তা। আমরা তো যারা ভারতীয় বা বাঙালিদের তো সেইভাবে চান্স নেই যে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান বা ভারতবর্ষের অন্যান্য জায়গায় কাজ করার, কারণ সবই এখন বিদেশি। তো বিদেশিদের মাঝে আমি যেরকম লড়াই করে চলেছি তার পরবর্তী প্রজন্মের এরাও কিন্তু লড়াই করে চলেছে একটা স্বপ্ন নিয়ে যে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানের কোচ আজকে না হলেও কালকে হবে, কেউ আটকাতে পারবে না। সঞ্জয় যেটা বললো যে বাঙালি, সঞ্জয়দার মতো স্পষ্ট বক্তা কোচ আমি খুব কম ইদানিংকালে দেখেছি। আমার মনে হয় এরকম স্পষ্ট বক্তা কোচ যদি আরো দু একজন বাঙালি হয় তাহলে আমাদের বাঙালিদের অনেক সুবিধা। চম্পাহাটির মেরিনিয়ার্স ব্রিগেডের এই টুর্নামেন্ট ঘিরে তাই সারাদিন চলল উন্মাদনা, উল্লাস। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। রাজঢাকা সমন্বয় ক্লাবের উদ্যোগে আগামী 13 ও 14 ডিসেম্বর আয়োজিত হচ্ছে আমন্ত্রণমূলক সর্বভারতীয় ঊর্ধ্ব 40 ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের পেছনে রয়েছেন আরবি ডুডিকুনা, দীপঙ্কর রায়, রহিম নবীর মতো প্রাক্তন ফুটবলাররা। উন্মোচিত হলো এই টুর্নামেন্টের ট্রফি। হাজির ছিলেন মোহনবাগানের সবুজ তোতা হোসে প্যারেটো। আর এই টুর্নামেন্ট আয়োজন করা নিয়ে কি বলছেন প্রাক্তন ফুটবলার থেকে স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষ? বাইরে থেকেও কটি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে, এই সবই জানালেন উদ্যোক্তারা। প্রথমে বলি আনলিমিটেড রেসপন্স, কারণ হচ্ছে 16টা টিম নিয়ে টুর্নামেন্ট করছে। এখন মনে হচ্ছে কেন যে 16টা বাড়িয়ে দিলে ভালো হতো, কারণ এতটা ফোন আসছে আমার টিমটা নিয়েও, কিন্তু আমরা আগে থেকেই ঠিক করেছিলাম 16টার বেশি আমরা টিম নেব না। আর কয়েকজন নাম করার প্লেয়ারের যদি আমি বলি, সেটা হচ্ছে মিকি ফার্নান্ডেস থেকে শুরু করে অ্যালেক্স অ্যামব্রোজ, রবার্ট ফার্নান্ডেস কিংবা ক্লিফার্ড মিরান্ডা, এরা সবাই আসতে চায়, মানে আসছে গোয়া হয়ে। তারপরে সন্তোষ কলি, বিজিত শেট্টি, তারা এয়ার ইন্ডিয়া, মাহিন্দ্রা, এরা যারা খেলেছে। তারপরে শিলং রাজ্য পুরো দায়িত্ব নিয়েছে শিলং টিমের, আমাদের পুরনো ফুটবলার, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার বলা যায়, ইউজেনসন লিংডো। তার সবাই কিন্তু এই টুর্নামেন্ট নিয়ে একটু করেছে, মানে ইনিশিয়েটিভ দেখেছে। প্লাস দে হ্যাভ সেন্ড দেয়ার টিমস হিয়ার, তো তারাই আসবে। তো দে আর কোয়াইট এক্সাইটেড। 12 তারিখ সবাই আসছে, শিলং টিম আসছে 12 তারিখ দুপুরের, গোয়ায় আসছে সকালে, মুম্বাই আসছে রাতে, বাদ বাকি টিমস সবাই 13 তারিখ সকালের মধ্যে চলে আসবে। সো যে 40+ কি কেমন খেলবে, আমি ওদেরকে বলবো, ইনভাইট করবো, যারা দেখেনি তারা এসে মাঠে দেখে যাক। ইয়াং জেনারেশন তো খেলে, আর 40+ কেমন খেলে তারা দেখে যাক। তাদের ডেডিকেশন, তাদের ফাইট তারা যদি দেখে তাহলে বুঝতে পারবে মানে কী লেভেলের খেলা হয়। এই জন্যই করা, বয়সটা জাস্ট এ নাম্বার, সেখানে বুঝতে পারবে। এই ইঞ্জিন শুধু একটু গরম হতে সময় লাগে, কিন্তু একবার গরম হয়ে গেলে না কেউ আটকাতে পারবে না। কারণ কালকের সবাই দেখেছে ব্যারেটোর গোলটা, ও প্রথমে বলছিল আমি শুধু ফার্স্ট হাফ খেলবো তারপরে বসে পড়বো। ম্যাচ যেমন চলছিল, ফার্স্ট হাফে 2-1, ও বললো আমি বসবো না, আমি খেলবো। আর লাস্টে গোল করেছে, সবাই দেখেছে। না, বিদেশি প্লেয়ার খেলছে না এই মুহূর্তে, কিন্তু ভারতবর্ষের হয়ে খেলেছে এমন অনেক খেলোয়াড় খেলবে।
কেরল টিমটা আসছে না। কেরল টিমটা প্রাকৃতিক দুর্যোগ জানেন, একটা রিসেন্টলি ওখানে বন্যা ফন্যা হয়েছে, ওরা কনফার্ম করেছিল কিন্তু শেষ মুহূর্তে গতকাল অবধি ওরা টিকিট পাচ্ছে না বলে ক্যান্সেল করেছে। আসবে যারা, মুম্বাই আসবে, গোয়া আসবে, শ্রীলঙ্কা আসবে, এবং যারা আসবে প্রত্যেকেই ন্যাশনাল খেলা প্লেয়ার বা নিদেন পক্ষে তাদের স্টেটের হয়ে খেলেছে, এবং উৎসাহ তো প্রচুর। অসংখ্য ফোন আসছে আমাদের কাছে অংশগ্রহণ করবার জন্য, কিন্তু আমরা যেহেতু 16টা দলের বেশি নেব না, আমরা নিতে পারছি না। এইভাবেই আমরা পৌঁছে যাব আপনাদের স্কুলে বা পাড়ায়, দেখানো হবে আপনাদের স্কুল বা পাড়ার স্পোর্টস। শুধুমাত্র ফোন করে নাম নথিভুক্ত করুন আমাদের এই নাম্বারে 9330240762। আবার বলছি 9330240762, দুপুর 1টা থেকে 3টের মধ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।